আজকে শুক্রবার, বাজে এখন ওই 4:45 মতন। বিকেলে বেরিয়ে পড়ছি। এবারের মতন চাকদা ঘোরার সময় যে শেষ, এবার যে বাড়ি ফিরতে হবে। শত মন খারাপের মাঝখানেও নিজের জায়গায় তো যেতেই হবে, আবার নিজের সংসারের হাল ধরতে হবে, আবার একটা বছরের অপেক্ষা। যাই হোক, সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি, আর এবার জয় শ্রীকৃষ্ণ বলে বেরিয়ে পড়বো আমরা। যখনই গাড়িটা নিয়ে বেরোচ্ছিলাম, পাড়ার প্রায় অনেকে দেখা করতে এসেছিল। এত মন খারাপ লাগছিল, মনে হচ্ছিল নেমে গিয়ে সবার সাথে আরেকবার দেখা করি, আরেকবার কথা বলি। কিন্তু হাতে সময় বড্ড কম, খুব তাড়াতাড়ি শালিমার স্টেশনে পৌঁছাতে হবে। কৃষু সামনে কাকার কোলে বসেছে, মাঝখানে আমি, বড় মা, কাকিমা, রিকি, পেছনে মা আর বাবা। বাজে এখন পুরো 8:20 আমাদের ট্রেন ছাড়বে। আমরা চলে এসেছি শালিমারে। হ্যাঁ বাবা, কৃষুর আবার মাঝ রাস্তায় হয়েছে বমি, মানে একদম টাইটায় সময় পৌঁছেছি। এখন দৌড়াদৌড়ি করে যেতে হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ ট্রেন গাড়ি, হ্যাঁ এই তো ট্রেন গাড়ি। শালিমার স্টেশন থেকে আহমেদাবাদ যাওয়ার জন্য আমাদের ট্রেন 8:20 সময় ছাড়বে, আর আমরা পৌঁছেছি স্টেশনে 8টার সময়। এই ভারী লাগেজ নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি ট্রেনের কাছে। এবার সবাইকে বিদায় জানিয়ে উঠে পড়বো ট্রেনে। মন খারাপ তো থাকেই, প্রত্যেকটা মেয়ের বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে ভীষণ কষ্ট লাগে, তবে এটা তো নিয়ম, যেতে তো হবেই। তাই আর কারোর কষ্ট বাড়াতে চাইছিলাম না নিজে কান্নাকাটি করে। সবার চোখ ছলছল করছিল, কিন্তু আমি শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম। আমি জানতাম আমি কান্না করলে, ভেঙে পড়লে আমাকে দেখে ওরা আরও ভেঙে পড়বে। সবাইকে টাটা করে এবার ট্রেনের ভেতর চলে এসেছি। ট্রেন আর 1-2 মিনিটেই চলতে শুরু করবে। আর এবছর আমরা প্রথমবার ফার্স্ট এসিতে ট্রাভেল করছি। আগে সেকেন্ড এসি, থার্ড এসিতে গিয়েছি, তবে ফার্স্ট এসিতেই প্রথমবার যাচ্ছি। দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয়। এখন আর ভারী কিছু খেতেও ইচ্ছে করছে না। 2টো পিৎজা নিয়ে নিয়েছি, এটাই রাতে খেয়ে 3 জনে শুয়ে পড়বো। শোনা, এটা কি গো? পিৎজা। এতদিন চাকদায় যতদিন ছিলাম ততদিন অনেকবার ওকে পিৎজার কথা মনে করানো হয়েছে, কিন্তু প্রত্যেকবার কিচ্ছু বলতো না। যেই এবার চোখের সামনে দেখেছে মাম্মা পিৎজা খানা, হ্যাঁ কি খাবে? পিৎজা খাবে আর একটু খাবে। আর ইয়ামি ইয়ামি টেস্টি দেখাও। আমরা যেহেতু ওই সকালবেলা থেকে অল্প অল্প খেয়ে রয়েছি, একটা মানে টিকিট হচ্ছে না, ওই একটা টেনশন ছিল। আজকেও আমাদের টিকিটটা ওয়েটিং এই ছিল, 4টের সময় কনফার্ম হয়েছে, তাই প্রায় সবাই না খাওয়া অবস্থায় দৌড়ে চলে এসেছি। এখন এসেই একটা পিৎজা 3 জন মিলে খেয়ে নিলাম। আর একটা পিৎজা রয়েছে। আরো কি এনেছো? এটা না, ওটা হট ডগ একটা, আচ্ছা, আর একটা স্টেশনে যে পিৎজা, আচ্ছা আচ্ছা এইটা, আচ্ছা। এইগুলো মিলিয়ে মিশে আমাদের ডিনারটা হয়ে যাবে। আমরা মোটামুটি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর মা, বাবা, কাকা, কাকিমা ওরাও তো খুব একটা কিছু খেয়ে আসেনি, ওরা রাস্তায় যা যা খাবার খেয়ে নেবে। সবাইকে ছেড়ে আসার কষ্ট একদিকে, আর কষ্টের পরিমাণ বাড়িয়ে দিয়েছে আমার এই মাইগ্রেনের সমস্যা। মনে হচ্ছে মাথার ওপর 2-3টে বালিশ চাপা দিয়ে শুয়ে থাকতে পারলে ভালো হতো। তবে কৃষু যতক্ষণ না ঘুমোচ্ছে ততক্ষণ কিছুই করা যাবে না। রিকির কথা মতন একটু চা খেয়ে দেখলাম, আর চাটা বেশ ভালো বানিয়েছে। মাথা ব্যথাটা বোধহয় এবার ছেড়ে যাবে। আমরা এবার ভাগ্যবশত কূপ পেয়েছি। 2 জনের সিট, আমি, রিকি, কৃষু ট্রাভেল করছি, অন্য কেউ বসতে পারবে না। আর দরজাটাও আটকে দেওয়াতে কৃষু আর বাইরে যাওয়ার চিন্তাটাও থাকছে না। তাই আর কি আমি একটু শুয়ে রয়েছি, যদি শরীরটা একটু ভালো লাগে। আসলে শরীরের দোষ নেই জানো তো, মন খারাপ হলে শরীরটা অটোমেটিক্যালি ঝিমিয়ে যায়। এবার একটু ঘুমিয়ে পড়বো, কাল সকালে দেখা হবে তোমাদের সাথে। মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের জার্নির ডে 2, মানে মেন দিনটাই হলো আজকের দিনটা। তো এখন বাজে 9:30 মতন, আমরা সবে ঘুম থেকে উঠেছি। আর কালকে রাতে এসিটা মনে হয় এতটাই কুল হয়ে গেছিল যে আমার ঠান্ডা লেগে গেছে। ট্রেন গাড়ি, দুটো ট্রেন গাড়ি। কৃষ্ণ সকাল থেকে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ সকাল থেকে শুধু ট্রেন গুনে চলেছে। যখন থেকে উঠেছে পর্দাটা সরিয়ে ট্রেন গুনছে। ওর নাকি 2টো ট্রেন গাড়ি দেখেছে, 2টো ট্রেন গাড়ি চলে গেছে। এবার হচ্ছে কৃষুর যেহেতু সকালবেলা উঠে একটু দুধ খাওয়ার অভ্যেস রয়েছে, তো সেই অভ্যেসটার জন্য সবসময় আমরা ন্যানগ্রোটা ক্যারি করি। এখন যেহেতু ওর 2.5 বছর হয়ে গেছে, সেই আগের ফর্মুলা মিল্কগুলো খাওয়ানো যায় না। আর পিডিয়াশিওর বা কমপ্লানের পরিবর্তে আমরা ন্যানগ্রোটাই ওকে খাওয়াই। তো তোমরা বাচ্চাদের যে সমস্ত জিনিস খাওয়াও, মানে যেই হেলথ ড্রিঙ্কটাই খাও, সেটা সবসময় ক্যারি করবে। তো মোটামুটি সকাল সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা দেওয়া যেতে পারে। কৃষু আবার ফার্স্ট এসিতে দেখছি বেশ কমফোর্টেবল। আসলে অন্য কোনো লোক নেই, ও খেলার জায়গা পেয়েছে। আমরাও বকাবকি করছি না যে এদিকে যাস না ওদিকে যাস না, তাই আর কি বেশ রিল্যাক্স হয়ে বসে রয়েছে জানলার পাশে, ট্রেন দেখে চলেছে। বাংলার বাইরে আসার সাথে সাথেই এই সকাল সকাল সিঙ্গারা খাওয়ার অভ্যেসটা বোধহয় সবার হয়ে যায়। আমাদের কলকাতায় যেরকম সকালবেলা সিঙ্গারা পাওয়া যায় না, আমাদের বাংলার বাইরে কিন্তু প্রত্যেক জায়গায় বোধহয় সকালবেলা জলখাবারে সিঙ্গারা খাওয়া যায়। এখানে এই যে কোন একটা স্টেশন থেকে কৃষুর বাবা 2টো সিঙ্গারা নিয়ে এসছে, আর
আর কৃষ্ণ সেটা দেখে বেজায় খুশি। সামোসা সামোসা বলে চেঁচিয়ে উঠলো। আমি ভাবলাম হয়তো খাবে, খেলে ওই ছিটে ফোটা। তার সাথে আমরা নিয়েছি দুটো চা। সকাল সকাল কৃষ্ণ আর কৃষ্ণর বাবা একটু একটু কি খেলে জানো, সিঙ্গারা খেয়েছিল। কৃষ্ণ খুঁটে খুঁটে একটু একটু খেয়েছে। আর আমরা সবসময় ট্রাভেলের জন্য এই যে কাপ নুডল গুলো ক্যারি করি, গরম জল ঢেলে নিলেই তৈরি হয়ে যায়। এবার কৃষু কি কি খায় সেটা নিয়ে অনেকের কোয়ারিজ থাকে। কৃষুর জন্য আলাদা কিছু খাবার আনা হয়, তবে ট্রাভেল পারপাসে ও যেহেতু এখন একটু অনেকটাই বড় হয়েছে, মানে 2 বছরের হয়ে গেছে, 2.5 বছর হয়ে গেছে, তো একটু আধটু ম্যাগি আমরা আমাদের সাথেই ওকে খাওয়াই। এই যে আমি অল্প একটু খাচ্ছি আর অল্প একটু ওকে দিয়েছি। আর এই ডিসপোজাল প্লেটগুলো সবসময় ক্যারি করি, খাওয়া দাওয়া হয়ে যায় ডাস্টবিনে ফেলে দিলেই হয়ে যায়, ধোয়াধুয়ি ঝামেলা থাকে না, অসুবিধাও হয় না। এখন কি খাচ্ছ সোনা তুমি? পেয়ারা। ও আচ্ছা, আর একটা ধরে নিয়ে দেখাবে। এই সবে মাত্র রায়পুর ক্রস করলো। রায়পুর ছিল তো, রায়পুরে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, তো ওখান থেকে এক লাস্টে গিয়ে যে পেয়ারা কেনা হয়েছে। আমরা মোটামুটি পেয়ারা, অরেঞ্জ এই জিনিসগুলো ক্যারি করি, কিন্তু যেহেতু আমাদের ওই যে টিকিট এবার ওয়েটিং এ ছিল, তাই প্রত্যেকবার মানে 2-3 বার এরকম আমরা চেষ্টা করে করে ফেল হয়েছি, তাই কালকেই কিছু কেনা হয়নি আর কালকেই আমাদের টিকিটটা কনফার্ম হয়েছে। তাই পেয়ারা, মোটামুটি পেয়ারা, অরেঞ্জ এগুলো তো স্টেশনেও পাওয়া যায়, অতটা চিন্তা থাকে না। বাচ্চা নিয়ে ট্রাভেল করতে গেলে এই ফলগুলো ভীষণ কাজে দেয়। এই যে পেয়ারার মধ্যে একটুখানি বিট নুন মাখানো রয়েছে, আবার সেটাই কৃষ্ণ শুনে এখন বসে বসে খাবে আর ট্রেনের বাইরে সিনারি দেখবে। বাচ্চা নিয়ে ট্রাভেল করার সময় কিছু ফল সাথে থাকলে অনেকটা রিল্যাক্স হয়ে থাকা যায় আর চিন্তামুক্তও থাকা যায়। আর ফল তো মোটামুটি ভালোই জিনিস, 2-1টা ফল যদি দিনে খায় তাহলে ক্ষতি হয় না, আবার পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। আমি আমার সাথে একটু মুড়ি গুঁড়ো, ছাতু, কর্নফ্লেক্স গুঁড়ো এই জিনিসগুলোও ক্যারি করছি। যদিও খায়, তবে কৃষু খুব একটা এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে না। ও আমাদের ওই ঝাল, নুন এই খাবারগুলোই খেতে ভালোবাসে, তাই আর কি ওই খাবারগুলো সাথে ক্যারি করলেও ও খুব একটা এই জিনিসগুলো খাচ্ছে না। আর আমিও জোর করছি না। সত্যি কথা বলতে বিশ্বাস করো, এই 36 ঘন্টা মতন ট্রাভেল টাইমে যদি বাচ্চা একটুখানি কম খাবার খায় তাহলে খুব একটা ক্ষতি হয় না, কিন্তু বেশি খাইয়ে শেষমেশ যদি ওই বমি হয়, বদহজম হয় কিংবা অ্যাসিডিটি হয়, তাহলে কিন্তু বাচ্চারও খুব সমস্যা। তাই টুকটাক টুকটাক করে খাওয়াতে থাকছি, যেটাও খেতে চাইছে সেটাই দিচ্ছি। ও যেমন রুটি পরোটা খেতে বেশি পছন্দ করে, সেই জিনিসগুলোই দিচ্ছি যাতে করে ও খুশি থাকে আর আমারও খাওয়া নিয়ে খুব একটা ঝামেলা না হয়। যে যার মতন কাজ করছে মন দিয়ে, আমার কোনো কাজ নেই, আমি শুধু সবাইকে পাহারা দিচ্ছি। কৃষুর গাড়ি পরিষ্কার করছে, কৃষুর বাবা দিকে গ্রসারি জিনিসপত্রগুলো সিলেক্ট করে নিচ্ছে। আজকে রাতে অর্ডার করে দেবে নাকি এখনই অর্ডার করে দেবে? এখনই করে দেবো, তাহলে কালকে কটার সময় আসবে? তো অর্ডার করি তারপর তারপর আমার সবকিছুতেই তাড়াহুড়ো থাকে। কালকে যেহেতু আমরা কটার সময় মানে শিডিউল টাইম রয়েছে, কালকে ভোর 6টার সময় পৌঁছাবে, 3 ঘন্টা ট্রেন অলরেডি লেট, তাই 9টা 9:30 আগে কোনো মতেই পৌঁছাবো না, কিন্তু গিয়ে সব জিনিসপত্র শেষ হয়ে যাবে, মানে শেষ করেই এসেছি। তো এই গ্রসারি জিনিসপত্রগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ব্যাগটা, মানে খাওয়া দাওয়ার ব্যাগ না, যেটার মধ্যে প্লেট আছে, ডিসপোজাল রয়েছে, চামচ রয়েছে, গ্লাস রয়েছে, বাটি যা রয়েছে, যা রয়েছে এই ব্যাগটার মধ্যে রয়েছে। তো এখন এখান থেকে ডিসপোজাল বের করা হচ্ছে, বাচ্চা এখন 1:30 মতন, আমরা এখন লাঞ্চ করব। আর এই হলো আমাদের লাঞ্চ থালি, দুটো ট্রেন থেকে নেওয়া হয়েছে, একটা দুটো। আমরা যেমন আজকে অর্ডার করেছিলাম ভেজ থালি, আমরা বাইরে মোটামুটি ভেজ থালিটাই বেশি খাই। ভাত রয়েছে, মুগ ডাল রয়েছে, ভাজা মুগ ডাল না, কাঁচা মুগ ডাল রয়েছে, তার সাথে রয়েছে আলু পটলের একটা তরকারি, ছোলার তরকারি, আচার আর পরোটা। এর মধ্যে থেকে কৃষ্ণসোনা ডাল দিয়ে ধরো অল্প কিছু ভাত খাবে, আর তার সাথে সাথে যেই পরোটাটা রয়েছে সেটা একটু তরকারি কিংবা ডাল দিয়ে খাবে। ও এই জাতীয় খাবারগুলো খেতেই পছন্দ করে, তাই ওকে এই জাতীয় খাবারগুলোই দেবো। এবার তোমাদের বাচ্চা যদি ভাত বেশি পছন্দ করে, প্যান্ট্রি থেকে ভাত নিয়েও খাওয়াতে পারো। এটা নিয়ে কি করবি? কি করবি? সাফ করবি? আচ্ছা বাস একটাই কিন্তু, হ্যাঁ ঠিক আছে। শোনা, কি রান্না করলা তুমি আজকে? রান্না কি করেছে? বাবা রান্না করেছে। কি শুরু করেছে এরা দুজন মিলে। ট্রেনের মধ্যে খাওয়া ঘুম ছাড়ার তো কোনোই কাজ নেই, তাই কৃষু ঘুমানোর সাথে সাথে আমরা দুজন একটু গড়িয়ে নিলাম। আমার ঘুম ভেঙে গেছে, বাইরে সিনারি দেখতে দেখতে ভাবলাম একটু ছোট্ট একটা কেক খেয়ে নিই। অনেক স্ন্যাক্স আমরা ক্যারি করি যাতে করে ট্রেনের বাইরে খুব একটা যেতে না হয়, আর বাচ্চার সাথে থাকলে অনেক সময় এই ছোট্ট ছোট্ট স্ন্যাক্সগুলোও ভীষণ কাজে দেয়। হ্যাঁ, ঘরে সব সময় এই ধরনের খাবারগুলোকে না দিলেও বাইরে মাঝে মধ্যে আমি দিয়ে থাকি। আসলে বাইরে তো ঘরের মতন পরিবেশটা পাওয়া যায় না, তাই মাঝে মধ্যে টুকটাক এই খাবারগুলো ভীষণ কাজে দেয়। বিকেল বিকেল থাকতে
দেখতেই কৃষু উঠে পড়েছে ঘুম থেকে, আর এই যে একটা ছাঁচের কৌটো নিয়ে বসেছে। ছাঁচ খেতেও ও ভারী পছন্দ করে, তাই এই জিনিসটা কৃষুর বাবা খানিকক্ষণ আগেই একটা স্টেশন থেকে কিনেছে। তো এইটা এখন খেয়ে নিলে খানিকটা ওর পেট ভরে থাকবে, আর তারপর কিছু যদি খায়, ধরো কেক বিস্কুট কিছু যদি খায় তাহলে সেটা খাবে। মোটামুটি বিকেলে স্ন্যাক্সটা ওর হয়ে যাবে। তারপর রাতের বেলা আমরা যেটা অর্ডার করব সেটাও আমাদের সাথে খেয়ে নেবে। মাথা ব্যথাটা সেই কালকে থেকে শুরু হয়েছে, এখনও অবধি ছাড়েনি জানো তো। মাঝে মধ্যেই চা খাচ্ছি, ওষুধ খাচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। একমাত্র বোধহয় বাড়ি গিয়েই সবটা ঠিক হবে। এবার একটু কফি অর্ডার করেছি, আর কৃষুর হাতে একটু হ্যান্ডমেড বিস্কুট দিয়েছি। এই বিস্কুটের মধ্যে ড্রাই ফ্রুট দেওয়া রয়েছে, কৃষু খেতে পছন্দ করছে দেখছি, তাই এই প্যাকেটটা ওর জন্য রেখেছি। আর রাত হতে না হতেই আমাদের বিরিয়ানি অর্ডার করা ছিল, সেটাও দিয়ে গেছে। আর এটা বোধহয় কোলা বলে একটা স্টেশন আছে, সেই স্টেশন থেকে দিয়ে গেল। মহারাষ্ট্রের ওপর দিয়ে যাচ্ছি, আর এই প্রথমবার মহারাষ্ট্রের বিরিয়ানি টেস্ট করতে চলেছি। দেখা যাক কীরকম লাগে, তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে কটা গো? 8টা 8:30। এখন বাজে 20 থাক হয়ে গেছে, বুঝতে পেরেছি। ওই 8টা 8:30 মতন, 8টাই বাজে। আর আসলে এখন কোলা বলে একটা স্টেশন, তো এখান থেকে আমাদের বিরিয়ানি অর্ডার করা ছিল, সেটা চলে এসেছে। বিরিয়ানি, হ্যাঁ। কি এগুলো? শসা, শসার হ্যাঁ। দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ে যাবে। এই গরম গরম বিরিয়ানি। কৃষু ভাত প্রিয় মানুষ না, তবে বিরিয়ানির ওপরে যে সাদা ভাতটা থাকে সেটার মধ্যে খানিকটা ফ্লেভার চলে আসে বিরিয়ানির, আবার খুব একটা মুখে লেগেও থাকে না। তাই কৃষু সোনা এই ঝুরঝুরে ফ্লেভারওয়ালা ভাতটা খেতে পছন্দ করে, সেটাই ওকে দিয়েছি। আর এক পিস মাংস আমাদের থেকে ওকে আমি খাইয়ে দেবো, ওরও পেট ভরে যাবে আর আমাদেরও ডিনার কমপ্লিট হবে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 5:30। আমরা উঠে পড়েছি, আর খানিকক্ষণের মধ্যে আহমেদাবাদ আসবে। ফাইনালি আমাদের জার্নি একটুখানি পরেই শেষ হবে, আর ফাইনালি শেষ হবে, কারণ ট্রেন জার্নি ভীষণ বোরিং লাগে। তবে কি বলতো, ফার্স্ট ক্লাসের জার্নিটাকে জার্নি হিসেবে এবছর আমাদের মনেই হয়নি। মনে হলো যে এই তো উঠলাম আর এই হলো জার্নিটা শেষ হয়ে গেছে। শুধুমাত্র এই ফার্স্ট ক্লাসের একটাই প্রবলেম ফেস করেছি, সেটা হলো খাওয়া দাওয়া। মানে খাওয়া দাওয়া প্যান্ট্রি থেকে কিনে নিতে হবে। অন্যান্য ফার্স্ট ক্লাসে মানে রাজধানীতে গেলে হয়তো টিকিটের সাথে ইনক্লুডেড থাকে, সেটা এটার মধ্যে ছিল না। শুধুমাত্র খাওয়াটাকে কিনে নিতে হবে। খাওয়া দাওয়া নিয়ে যদি উঠে পড়ে বসা যায় তাহলে আর কোনো রকম অসুবিধাটাই নেই। সকাল সকালে যে একটা চা নিয়ে নিয়েছি, আর আমাদের কুট্টুস বাবা উঠে পড়েছে। বাবা ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই ঢুকবে ঢুকবে করছে আহমেদাবাদ। এই যে নিচে কৃষু সময় রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। কৃষু সবাইকে সারপ্রাইজ করে আমাদের যে মাঝারি সাইজের যে ট্রলিটা, যেটা যথেষ্ট ভারী, ওটাকে টেনে টেনে বাইরে নিয়ে এসছে। ওই ব্যাগটা নিয়ে, এই ছোটটা নেই, ছোট, হ্যাঁ ছোটটা নেই, আস্তে 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 নেই, হ্যাঁ আস্তে নেই। আমাদের পুচকেরা দেখো আমাদের দেখা দেখি ট্রলিগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে। এবার বাড়ি থেকে আসার সময় সবাই বলছিল কৃষু সোনার আমাদের বাড়ি গিয়ে ভীষণ মন খারাপ হবে একা একা থাকতে। সেই চিন্তাটাই আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে যে এবার যদি ও কষ্ট পায় তাহলে আমি কি করে সামলাবো। দেখা যাক বাড়িতে গিয়ে কিভাবে রিয়্যাক্ট করে। বাড়ি চলে এসেছি, ফাইনালি চলে এসেছে আমাদের সেই সোসাইটিতে। অনেকজনই কমেন্ট করেছিলে যে আমার পুরনো রান্নাঘর, ও মা যা, আমার রান্নাঘর, আমার বেডরুম, এই জিনিসগুলো তোমরা যেহেতু ব্লগে দেখে অভ্যস্ত, তো তোমরা সেই জিনিসগুলো মিস করছো, আমরাও মিস করছিলাম। ফাইনালি কালকের থেকে আমার সেই পুরনো ঘরে তোমাদের ব্লগ দেখাতে পারবো। আশা করছি সেই ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। চলে এসো বাবা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে কালকে অন্য একটা ঝলমলে ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার। বাই বলো, বলো সি ইউ। ওকে।